যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না তাদেরকে খোঁজবার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে দেশের সরকারের পক্ষ থেকে আমরা লাগাতার প্রয়াস চালাচ্ছি। নেপালের রাসুয়া এলাকায় এক ভয়াবহ হরপা বাণে নিখোঁজ শিলিগুড়ি শান্তিনগরের বাসিন্দা সমর মণ্ডল। ঘটনার পর ইতিমধ্যে 14 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত, তবে এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। আর এই ঘটনায় চরম উৎকণ্ঠায় রয়েছে নিখোঁজ সমরবাবুর পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে শহরে ফিরেই খবর পেয়ে সোজা শান্তিনগরে সমর মণ্ডলের বাড়িতে ছুটে যান পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। সেখানে গিয়ে তিনি উৎকণ্ঠিত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। পাশাপাশি নিখোঁজ যুবকের খোঁজ পেতে তিনি শিলিগুড়ির পুলিশ কমিশনারের সঙ্গে ফোনে কথা বলেন। সমর মণ্ডলের তল্লাশি এবং উদ্ধার কার্যের বিষয়ে প্রতি মুহূর্তের আপডেট দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি পর্যটন মন্ত্রী জানিয়েছেন, নেপালের এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানকার পরিস্থিতি যথেষ্ট জটিল। দুর্যোগের জেরে উদ্ধার কাজে পদে পদে নানান বাধা তৈরি হচ্ছে। সরকার এবং প্রশাসনের তরফে নিখোঁজদের সন্ধান পেতে সমস্ত রকম প্রয়োজনীয় চেষ্টা চালানো হচ্ছে বলেই তিনি সকলকে আশ্বস্ত করেছেন। বর্তমানে নেপালের প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে শিলিগুড়ি প্রশাসনও পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। ঘটনা যেদিন ঘটে সেদিন আমি শিলিগুড়িতে ছিলাম এবং আমি বেরিয়ে যাই। কলকাতা পৌঁছানোর পর থেকে এই পুরো বিষয়টা নিয়ে এই মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলা, আমাদের মাননীয় সাংসদকে বিষয়টা জানানো সহ আমাদের সাথে যারা যোগাযোগ করেছিলেন তাদের নামের তালিকা তৈরি করা এবং পরবর্তীকালে সেটাকে নিয়ে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির সাথে যোগাযোগ রাখা, এম্বাসির সাথে যোগাযোগ রাখা, এই সবটা ধারাবাহিকভাবে হচ্ছে। যেটা সমস্যার যে এই মুহূর্তে পুরো প্রশাসনটাই ত্রাণ বা যারা আটকে গেছেন তাদেরকে বের করানোর কাজে ব্যস্ত। ফলে স্বাভাবিকভাবেই নির্দিষ্ট কোনো তথ্য, আমি ইতিমধ্যেই আপনাদের সামনে হোম সেক্রেটারির সাথে কথা বললাম, এই মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্য ইন্ডিভিজুয়াল যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের কোনো তথ্য আমাদের হাতে আসেনি। আর যাদেরকে বিভিন্ন যারা ওখানে গিয়েছিলেন, আটকা পড়েছিলেন, যারা যোগাযোগ রক্ষা করতে পেরেছেন, যোগাযোগ করতে পেরেছেন, তাদের সুরক্ষাকে সুনিশ্চিত করার পাশাপাশি যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না তাদেরকে খোঁজবার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে দেশের সরকারের পক্ষ থেকে আমরা লাগাতার প্রয়াস চালাচ্ছি। কোনো খবর পেলেই মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে আপনাদেরকে বিকেলে কিছু ফ্রেন্ডসরা আসছে, তো বিকেলের খাবারটা একটু এক্সট্রা। আজকাল মার্কেটে কিচ্ছু এক্সট্রা পাওয়া যায় না। কে বললো? এসি কিনলে পাবেন এক্সট্রা 5টা এক্সট্রা অফার। ক্যাশব্যাক অফার এখন 5,000 নয়, 6,000 টাকা, 1,000 টাকারও এক্সট্রা, 0 ডাউন পেমেন্ট, আর পুরনো এসিতে 10,000 টাকা এক্সচেঞ্জ অফার শুধুমাত্র খোসলা ইলেকট্রনিক্সে। আজই চলে আসুন খোসলা ইলেকট্রনিক্স, আমাদের নিজেদের দোকান। পড়ে গেল। আরে এই শহরের সব থেকে বড় প্রাইস ড্রপ খোসলা ইলেকট্রনিক্সে। খোসলা ইলেকট্রনিক্সের কস্ট টু কস্ট ইন্ডিপেন্ডেন্স ডে সেলে পেয়ে যান 3,000 টাকার ফ্রি গিফট ভাউচার, 26,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর ফ্রি গিফটস। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান।